ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলারটা কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। তো বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আগে যেমন নিউজগুলো অনেক বেশি ফিল্টার করা হইতো, এখন কিন্তু অত বেশি ফিল্টার করা হয় না, যেইটা আছে সেটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এবং আগে শুনছি যে সেন্সার করা হতো, আগে বলতে আমি বুঝাচ্ছি যে লাস্ট 15 ইয়ার্স, এই 15 ইয়ার্স 17 ইয়ার্স বা 16 ইয়ার্স অনেক বেশি নিউজকে ফিল্টার করে দেন হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করা হইতো। বর্তমান সময়ে প্রেক্ষাপটে মাগুরাতে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, এটা আসলেই মানে কি বলবো, আসলে এইটার সম্পর্কে কোনো কিছু বলার আমার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যেহেতু অভিযোগ অনেক কিছুই আছে এই সম্পর্কে, ঘটনাটা আসলে কি ঘটেছিল? ঘটনাটা আসলে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে, আমি এখানে ছদ্মনাম ব্যবহার করতেছি। ধরো সালমা তার বোনের বাসায় গিয়েছে বেড়াইতে। এখন বেড়াইতে যাওয়ার পরেই হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটে। তো চলুন আমরা কিছু ক্লিপস দেখি, ক্লিপস দেখে তারপরে বোঝার চেষ্টা করি। আসলে আমরাও মানুষ পেজ থেকে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু ভিডিওস দেখতে পেলাম। চলো সেই ভিডিওটা আমরা একসাথে দেখি আসলে এখানে কি ঘটেছিল। আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের বড়িতে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে, এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। তাহলে এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওইটা আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে পাইনি বলে আমার পরিমাণে আসলে নার্ভাস। সো সে কিন্তু বলতে চাচ্ছে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারতো। সো চলো সামনে দেখি আসলে কি আছে। মানে মেয়ে ওকে ঘুমের বসে বড়ি খাওয়াইছিল, তো যে কারণে আসলে ওর সাথে খাওয়াইছিল, খাই এমন ঘুমাইছে যাতে ঠিক যাতে না পায়। ওর উঠাইয়া নিয়ে এসে তারপরে ওর এটুকু হয়েছে, যে সময় হুশ হয়েছিল নিয়ে এসে সে সময় কাছে আপা আমার না এরকম পুড়িয়ে যাচ্ছে, শ্বশুর আগেও এরকম করছে, ওই বলেছে। ভদ্রমহিলা বক্তব্য দিচ্ছে, সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে তাকে আসলে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছে কিনা। সেই জন্যই হচ্ছে তার ঘুমটা ভাঙে নাই। কতটা নির্মম হতে পারে বর্তমান সময় প্রেক্ষাপটে, আসলে কেউ কারো কাছে সেফ না, নিজের বাবার কাছে আসলে মেয়ে সেফ না। আমি এই ভিডিওটাও একটা দেখলাম, এরকম নেক্কারজনক ঘটনা ঘটছে বর্তমান প্রেক্ষাপট সময়ে। আসলে মানুষের মানসিক সমস্যার সমাধান হওয়া দরকার। প্রত্যেকটা পাড়া মহল্লায় মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আসলে ব্যবস্থা করা উচিত, যাতে মানুষ মানসিক যে চিকিৎসাটা করা প্রয়োজন, হুট করে মেজাজ হারানো, হুট করে বিভিন্ন জিনিস করে ফেলানো বা মানুষ মানুষের সাথে যে সহিংসতা নৃশংসতা তৈরি হয়, এই জিনিসটার জন্য আসলে মানুষের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা প্রয়োজন। চলো তারপরে দেখি কি অবস্থা। দুই লাখ আমার নাতি হাসি খুশি গেছে, পরে না ওটা আমার নাতি যাচ্ছি দেয়নি কিসের জন্য, ওই কারণের জন্য যাচ্ছি চাইনি যে শ্বশুর তোমার আবার ওই জন্য ভয় পাইছে আমার নাতি। আর কইছে যে তুই যদি কইস এই কথা কারোর কাছে, তোর করে একবার তোর বুড়ির জন্য মারছি, তোরও মারবো, এ কথা কইছে সজি ফিরবা। এটা হচ্ছে বাচ্চার পারিবারিক লোকজনের বক্তব্য, যেটা আমরাও মানুষ ইউটিউব চ্যানেল থেকে আসলে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটা চাইলে তোমরা যে দেখে আসতে পারো। ওই বাচ্চার বোন এবং বাচ্চার দুলাভাই যে রুমটার মধ্যে ছিল, চলো সেই রুমটা দেখে আসি। এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে আসলে এই ধরনের ঘটনাটা ঘটে, এবং এই রুমটাতেই সেই বাচ্চা, দুলাভাই এবং বোন, এই তিনজন ছিল। এই সেই পাপের ঘর, যে পাপের ঘরে এরকম কর্মকাণ্ড তৈরি করার জন্য অভিযোগ আছে যে বোন জামাই দরজা খুলে দিয়েছে। বড় বোনকেও কয়েকবার একাধিকবার যে অভিযুক্ত ব্যক্তি সে তাকে জড়ায় ধরছে বিভিন্ন সময়। এরকম হয়েছে যে সে ওয়াশরুম থেকে বের হয়েছে, তার রুমে গিয়েছে, রুমের লাইটটা অফ করতে না করতেই শ্বশুর দৌড়ে এসে তাকে ধরে ফেলেছে। এই ধরনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। বাচ্চাটার সাথে এই ধরনের ঘটনাটা ঘটেছে। তার বাবা কিন্তু গত 9 মাস যাবৎ বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছে। সে কথা বলতে পারে না ঠিক করে, সে ঠিক করে কাজ করতে পারে না। এবং তার মা যেটা বলল যে কষ্টের জন্য তার মেয়েকে বিয়ে দিয়েছিল। এখন কষ্টের জন্য তার মেয়েকে বিয়ে দিয়েছিল ঠিকই, সেই ঘরে তো শান্তি তো হলোই না, বরং আরেক মেয়েকে হারাতে হলো। চলো সামনে দেখি কি অবস্থা এবং বিস্তারিত জানার চেষ্টা করি। যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন আপনাদের পুতা ছেলে, সাজা চাই। আপনাদের পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার ওই পুতা ছেলে, হ্যাঁ সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি
বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেনকে। আমি ওর মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকি। তো এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না না, যার বিরুদ্ধে অভিযোগ তার মায়ের বক্তব্য, তার মা বলতেছে যদি তার ছেলেও এরকম কোনো কাজ করে থাকে তাহলে যেন তার রিপোর্ট অনুযায়ী তার বিচার হয়। সো বুঝতেই পারতেছো, এলাকা শুধু না, দেশে এবং বিদেশে সব জায়গায় এই নিউজটা মোটামুটি সবার কানে পৌঁছে গিয়েছে যে এইরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে। তার মায়ের বক্তব্য, তার মা কি বলে চলো সেই বক্তব্যটা একটু শুনে আসি। আমার মনে হচ্ছে এরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলো। বাচ্চাটাকে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে আর নিউজ পত্রিকায় অবশ্যই তোমরা দেখেছো। সো আমি অনেক শব্দ, অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারছি না। সো পরবর্তীতে তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়, উন্নত চিকিৎসা সিএমএইচ এ হয়। তো উন্নত চিকিৎসা দেওয়ার পরও বাচ্চাটা গত কালকে এবং আজকে অবস্থা খুবই অবনতি ঘটে এবং পরবর্তীতে বাচ্চাটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সো বাচ্চাটার কার্ডিয়াক অ্যারেস্ট হয় 3 বার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বাচ্চাটার আর শ্বাস প্রশ্বাস চলেনি, তো বাচ্চাটা মারা যায় এবং এন্ড অফ দ্য ডে তাকে হচ্ছে সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছে দেওয়া হয় এবং পরবর্তীতে তার ওখানে জানাজা সম্পন্ন হয় এবং রাতে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। আমি আসলে এই ধরনের কোনো ভিডিও বানাইতে চাই নাই, অনেস্টলি বলতেছি, কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি খারাপ জায়গা হচ্ছে যে এই মেয়েটাকে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে, এত পরিমাণে মেয়েটার সাথে দিয়ে গলায় দিয়ে, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। বাচ্চাটার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।